আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড। সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতি নির্ধারকেরা। এরই অংশ হিসেবে এবার সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করবে দলটি। সেই লক্ষ্যে আগামী ৯০ দিনের মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চায় দলটি। এ বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলটির অনেকেই। সরেজমিনে দেখা গেছে তৃণমূলে ব্যাপক ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করছে জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সারা দেশে বিভিন্ন স্থানে কর্মী সভা ও বর্ধিত সভা করা হচ্ছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। নতুনভাবে কর্মসূচি দেওয়া ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে আলোচনাও হয়েছে। আর সংগঠন গোছানোর এসব কাজগুলো নিজেই তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, সাংগঠনিক পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল। এই দীর্ঘ সময়ে মিথ্যা ও গায়েবী মামলায় লাখ লাখ নেতাকর্মীর জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। এরপরও যুক্তরাজ্য থেকেই নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠন ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দলকে সুসংহত করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলে সংগঠনকে গুছিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির সংশ্লিষ্ট নেতারা। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। জানা গেছে, সারা দেশে তৃণমূল পুনর্গঠনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচন করার কথা। তবে দীর্ঘ প্রায় ৯ বছরেও কাউন্সিল করতে পারেনি দলটি। এক্ষেত্রে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দমনমূলক নীতি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অপেশাদার আচরণকে দায়ী করছে বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলকে শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন করার পরিকল্পনা নিলেও তার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক বৈঠকে আলোচনা হয়েছে। তবে দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আবিদ হাসান, কালবেলা।